রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন। সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিকুল, ডিসি সম্মেলনে উপদেষ্টাদের সঙ্গে জেলা প্রশাসকদের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা চলছে, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। এ পর্যন্ত আমরা দুইজন উপদেষ্টার বক্তব্য পেয়েছি। আপনাকে শুরুতে যদি বলি যে খাদ্য উপদেষ্টা যেমনটা বলেছেন যে আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্য ব্যবস্থাপনায় সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার যে চাল বিতরণ কর্মসূচি যেটি নিয়েছে 30 টাকা কেজি দরে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে, সেটিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা মনিটরিং করার পাশাপাশি জেলা প্রশাসকদেরকে নিবিড়ভাবে সে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা তিনি বলেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এ পর্যন্ত দেশে যে পরিমাণ যে সংখ্যক গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং বিতর্কিত নির্বাচন হয়েছে, সব নির্বাচনেই কিন্তু প্রশাসকদের মাধ্যমেই হয়েছে। তো অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে এই প্রশাসকদেরকে কাজে লাগিয়ে জনবান্ধব প্রশাসক হিসেবে তাদেরকে যাতে কাজে লাগানো যায়, সেই বিষয়টির উপর কিন্তু উপদেষ্টা জোর দিয়েছেন এবং সেটি তিনি জেলা প্রশাসকদের সাথে মত বিনিময় এবং আলোচনায় সেটি তিনি তুলে ধরেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে সিনথিয়া, যে এর পরপরই কিন্তু অর্থ উপদেষ্টা বলছিলেন, অর্থ উপদেষ্টা এখানে একটা ব্রিফ করেন এবং তিনি এখানে যেমনটা বলছেন যে আসলে ট্যাক্সের যে রেট সেটি না বাড়িয়ে ট্যাক্সের নেট কিভাবে বাড়ানো যায়, মানে জাল কিভাবে বিস্তার করা যায় এবং প্রচুর সংখ্যক মানুষকে যারা প্রচুর ইনকাম করেন তাদেরকে কিভাবে এই ট্যাক্সের আওতায় আনা যায়, সেই বিষয়টির উপর জোর দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন এবং এটিতে কিন্তু ডিসিরাও সম্মত হয়েছেন এবং তারাই কিন্তু এই বিষয়টি অর্থ উপদেষ্টাকে অবগত করেছেন যে অনেকেই আছেন যারা প্রচুর ইনকাম করেন কিন্তু ট্যাক্স দেন না এবং তাদেরকে অবশ্যই ট্যাক্সের আওতায় আনতে হবে। এই বিষয়টির উপর কিন্তু তিনি জোর দিয়েছেন এবং তাতে কিন্তু তারা একমত হয়েছেন। আরেকটি বিষয় অর্থ উপদেষ্টা বলেছেন সেটি হচ্ছে যে ডাক্তাররা যে এরকম ফি নেন বা অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন তারা অনেক ধরনের ফি লেনদেন করেন কিন্তু সেটির ক্ষেত্রে কিন্তু তারা কোনো ট্যাক্স দেন না। এই বিষয়গুলোকে কীভাবে ট্যাক্সের আওতায় আনা যায় সেই বিষয়গুলোর উপর তিনি জোর দিয়েছেন। সম্মেলন এখনও চলছে, পরবর্তীতে আরও উপদেষ্টা যারা রয়েছেন তারা কথা বলবেন, তখন আমরা আসলে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সিনথিয়া, এই ছিল আমার কাছে। ধন্যবাদ।